প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। চলুন ঘটনায় চলে যাই। এম এ হোসাইন ভাই জানিয়েছেন যে ঘটনাটি মূলত ঘটেছিল ওনার দাদার সাথে। সময়কালটা 2000 সাল। ওনার দাদা কিন্তু একজন কবিরাজ। কবিরাজ বলতে ঝাড়ফুঁক করার কবিরাজ নন, উনি গাছটা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে বিভিন্ন রোগীকে সেবা দিতেন। আল্লাহর রহমতে সেগুলোতে ভালো কাজও হতো। এই ধরনের কবিরাজ বর্তমানে কম রয়েছে, তবে একটা সময় যখন হসপিটাল, ডক্টর এনাদেরকে আসলে ওভাবে পাওয়া যেত না, তখন কিন্তু গ্রামগঞ্জে মানুষের আস্থার জায়গা ছিল এই কবিরাজ। তো এই যে কবিরাজ দাদু, উনি মাঝে মাঝেই তো রংপুর শহরে আসতেন। রংপুর যে মেডিকেল কলেজ রয়েছে, এই মেডিকেল কলেজের আশেপাশেই ঘটনাটি ঘটেছিল। হোসাইন ভাই জানিয়েছেন যে রংপুর মেডিকেল কলেজের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে হাজীপাড়া যাওয়া যায়, ওই দিক দিয়েই কারাগার রয়েছে। আর ওই দিকটাতে আরও একটি রাস্তা রয়েছে, সৈয়দপুর নীলফামারী যে হাইওয়েটা, ওইটা। একবার হয় কি যে এই যে হোসাইন ভাইয়ের দাদু, উনি একটি বাজার এসেছেন, ওখানে বাজারটার নাম হচ্ছে গুদরি বাজার। যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। তো গুদরি বাজারে একটা দোকান রয়েছে, ঝোলা লটকনের দোকান আর কি। ওখানে বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস পাওয়া যায়, ওষুধ তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়, অনেক গাছটা পাওয়া যায়। বিশেষ করে কবিরাজরা ওই দোকানে এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করেন, যেগুলো দিয়ে তারা ওষুধ তৈরি করেন। তাছাড়া ওই দোকানে ওষুধও পাওয়া যায়। তো দাদু সব কাজ শেষ করতে করতে রাত প্রায় 9টা সাড়ে 9টা লাগিয়ে দেন, এরকম একটা সময়। তো বাড়িতে ফেরার জন্য একটি রিক্সাও ঠিক করেন। ওই সময়ে এখনকার মতো তো অটো রিক্সা ছিল না, পায়ে চালিত রিক্সাগুলো ছিল। আর পায়ে চালিত রিক্সার পেছনে নিচের দিকে হারিকেন কিন্তু ঝোলানো থাকতো। এটা আপনারা অনেকেই দেখেছেন। এখনও হয়তো বা বাংলাদেশের কোনো কোনো এলাকায় রিক্সার নিচে হারিকেন দেখা যায়। দূর থেকে হারিকেন দেখলেই রাতের বেলা বোঝা যেত রিক্সা আসছে। এখন তো এরকমটা দেখা যায় না। তো ওরকম একটা রিক্সা উনি ঠিক করে, যেটার নিচে হারিকেন ঝোলানো ছিল, হারিকেন জ্বলছিল। তো রিক্সাওয়ালা তাকে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে লাশ কাটা ঘরের কাছে চলে এসেছেন। ওই সময় কিন্তু এই লাশ কাটা ঘরটা রংপুর মেডিকেল থেকে বেশ দূরে ছিল। যেমনটা শুধু যে ওইখানে ছিল বিষয়টা এরকম না, যেমন আমাদের রাজবাড়ী জেলাতেও সদর হসপিটাল থেকে লাশ কাটা ঘরটা বেশ দূরে। আগে কিন্তু এরকমই ছিল।